মুর্শিদাবাদে তৃণমূলকে 20 থেকে 10-এ নামাবো, নিজের দলকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুনের। এবার কি তাহলে দুধেল গাইদের লাথি খাবার পালা মমতার? ফের রাজনৈতিক ভূমিকম্প মুর্শিদাবাদে। দলনেত্রীর পর এবার দলকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একসাথে কটাক্ষ করেছিলেন তিনি। এবার সরাসরি নিজের দলের নেতৃত্বকেই আক্রমণ শানালেন হুমায়ুন। ভাইফোঁটার এক অনুষ্ঠানে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে হুমায়ুন বলেন, 2023 সাল থেকে বলছি দুজন ব্লক সভাপতিকে সরান, চিঠি দিয়েছি, অনুরোধ করেছি, কিন্তু কেউ শুনল না। এখানেই থামেননি ভরতপুরের বিধায়ক। এরপর তিনি সরাসরি অভিযোগ তুলে বলেন যে যারা বালির ঘাট থেকে তোলাবাজি করছে, পুলিশের সঙ্গে ভাগ বসাচ্ছে, তারা এখন নেতা হয়ে বসে আছে। বালির ব্যবসায় দুর্নীতির অভিযোগে হুমায়ুন বলেন, এক লরি বালি যেখানে 40,000-এ পাওয়ার কথা, আজ লাগছে 50,000। কেন? এই অন্যায় আমি মেনে নেব না। হুমায়ুন এদিন আরো বলেন যে দলের ভেতর চোর ছ্যাঁচড়ামো চলছে, যারা ক্যান্টিনে মাল বিক্রি করে তারা নেতা সেজে বসেছে। এরপরই নাম ধরে একের পর এক তোপ দেগে হুমায়ুন বলেন, এই ভীষ্ম অপূর্ব সরকার, নিয়ামত হাজি, খলিলুর রহমান, এরা নাকি নেতা, বাকিরা তেজপাতা। তরকারিতে দিলে গন্ধ আসে, কিন্তু খাবার নয়। নেতাদের পারিবারিক পরিচয় টেনে হুমায়ুন বলেন, ফতেমা মহিলা নেত্রী তার বরকে ভোটে ঘুষি মেরে হাসপাতালে পাঠিয়েছে, সে হচ্ছে নেত্রী। কাউজারের বাবা আজও কংগ্রেস করে, সে হচ্ছে নেতা। এরপরে হুমকির সুরে হুমায়ুন বলেন, আমাকে যদি অসম্মান করো, আমি 2টো সিটে দাঁড়াবো, জিতে দেখাবো কার সঙ্গে মানুষ আছে। তিনি সাফ বলেন, বেরিয়ে তো যেতে চাই, দল থেকে বের করে দিক, তারপর বোঝাবো এই জেলায় ভোট কেমন হয়। দলের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে হুমায়ুন হুঁশিয়ারি দিয়ে বলেন যে আমাকে দল থেকে বের করে দেখাক না, মুর্শিদাবাদে আসন সংখ্যা 20 থেকে 10-এ নামাবো। তিনি আরো বলেন যে 2021 সালে 22টি আসনের মধ্যে আমরা 20টিতে জিতেছিলাম, দিদি তো ছিলেনই, সঙ্গে আমিও ছিলাম। সবশেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই জেলায় তৃণমূলের প্রধান কাণ্ডারি তিনি। ভরতপুরের বিধায়কের এই মন্তব্য ঘিরে দলে শুরু হয়েছে তীব্র অশান্তি। এখন দেখার দলের শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয়।